ফাইনালি কিট্টুদা 1.5 বছর পর চুল কাটাতে গেছে। তুই নিজেকে নিজে যতই বড় মনে করিস না কেন, তুই সেই ছোট্ট ছেলে, ছোট্টই থাকবি আমার। ভাই বিয়ে বাড়িতে যেতে হবে, একটু মেয়েতে পড়াতে হবে না, এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে, সেখানে বাবা না এসে থাকতে পারে? ছোট কাকার বিয়েতে যেতে হবে, তোমাকেও যেতে হবে, তুমি ফ্যামিলির বড় বৌদি, সেই জন্য তোমাকেও যেতে হবে। সবাই গাড়ি নিয়ে চলে এসছে, ওই জন্য আমি এসছি তোমাদেরকে নিতে। চলো যাওয়া যাক। হ্যাঁ যাবো তো, আমাকে নেবে না? তাও ভালো হয়েছে, কাটছে তো। ভিডিওটা সব ছবি থেকে কাল্পনিক, তোমাদের কিন্তু হাসি আর মজা দেওয়ার জন্য এই ভিডিওটা বানানো হয়েছে। আর কেউ গায়ে নেবে না, আর যদি তোমরা গায়ে নাও তাহলে তোমাদের লস। সেই জন্য বলছি বস, তাড়াতাড়ি কানে হেডফোনটা গুজে নাও। গুজে নিয়েছো? এইবার ভিডিওটা স্টার্ট করা যায়। তো হ্যালো গাইস, আজকে আমাকে কিট্টুদার চ্যানেল দেখতে হচ্ছে, বলে কিট্টুদা একটু একটা কাজে ব্যস্ত আছে। আচ্ছা, আজকে 1.5 বছর পর কিট্টুদা একটা জিনিস করেছে, ওটা হলো উনি চুল কাটিয়েছে 1.5 বছর পর। হ্যাঁ ये क्या हो गया, ये क्या सुन रहा हूँ? তো আজকে ওনার মা মাসি সবার কাছে যাব, গিয়ে ওনার সঙ্গে কথা বলবো, দেখবো যে কিট্টুদার লুকটা কেমন লাগছে, সেটা আমাকে বলবো, ওদের কেমন লাগছে তোমরা বলবো, ওটাই তোমাদের দেখাবো। তোমরা এত দিন তোমরা যেটা চাইছিলে কিট্টুদা কবে চুল কাটাবে, তো আজকে ফাইনালি চুল কাটাতে আসছে। এবার আসুক, কাটিয়ে তারপর তোমাদের লুকটা দেখাচ্ছি, সবাইকে দেখাবো। তো এখন যাওয়া যাক কিট্টুদার ঘরে, ওর মা মাসি ওদিকে বলতে যে কিট্টুদাকে কেমন লাগবে যে 1.5 বছর পর চুলটা কাটাবে। এখন যাওয়া যাক কিট্টুদার ঘরে, ওনার মা মাসিমণিকে জিজ্ঞেস করবো যে কিট্টুদাকে 1.5 বছর পর চুল কাটি কেমন লাগবে। ওই কথাটা বলবে যে চুল কাটাতে গেছে, তো দেখি কি রিয়াকশন আসে, চলো দেখা যাক। তো দিদা ফাইনালি কিট্টুদা 1.5 বছর পর চুল কাটাতে গেছে। হ্যাঁ 1.5 বছর পরে চুল কাটতে গেল? হ্যাঁ গো সত্যি। তাও ভালো হয়েছে, কাটছে তো। কিট্টুদা আসুক, তারপরে আমি তোমাদের দেখাচ্ছি কেমন লুকটা লাগছে। তো দেখা যাক, ভিডিওটা থেকো দেখো। কিট্টুদা যেখানে আছে, চলো তোমাদের নিয়ে যাই। তুই নিজেকে নিজে যতই বড় মনে করিস না কেন, তুই সেই ছোট্ট ছেলে, ছোট্টই থাকবি আমার। আরে ওরকম হয় বলার কি আছে, আমি তো জানি সেই ছোটই থাকবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাকে কেমন হ্যান্ডসাম লাগছে সেটা বলো। অনেকদিন পরে 1.5 বছর পরে চুলটা কেটেছি, এবার আমাকে হ্যান্ডসাম লাগছে কিনা। আরে মেন কথা হচ্ছে কোথায় যাবো বলো তো? আমার ছোট কাকার বিয়ে আসছে, সেখানে যাব, সেই জন্য এত ফুড সব সেটআপ এই জন্য এমনি আসিনি গো। ছোট কাকার বিয়েতে যেতে হবে, তোমাকেও যেতে হবে, তুমি ফ্যামিলির বড় বৌদি, সেই জন্য তোমাকেও যেতে হবে। সবাই গাড়ি নিয়ে চলে এসছে, ওই জন্য আমি এসছি তোমাদেরকে নিতে। চলো যাওয়া যাক। হ্যাঁ যাবো তো, আমাকে নেবে না? আরে হ্যাঁ যাবো তো, তোমাকে না নিয়ে গেলে হয়? তোমার জন্য রেডি হয়ে এসছি, তোমাকে তো নিয়ে যাবো বলে এসছি। আচ্ছা চলো, যেতে হবে। সবাইরে বলেছি, যখন বাবারে বলেছি সে যাবে না?
তোমার কি মনে হয় এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে সেখানে বাবা না এসে থাকতে পারে? সে অলরেডি চলে এসছে, ইভেন তার যা যা কর্তব্য সে কিন্তু অলরেডি পালন করা শুরু করে দিয়েছে। শুধু তুমি এখন এখানে রয়েছো, আমি নিতে আসলাম তোমাদের দুজনকে। বাইরে গাড়ি চলে এসছে, আমাদের এখনো যেতে হবে বিয়েতে। যেহেতু আমার ফ্যামিলির ছোট কাকার বিয়ে, সেই জন্য কিন্তু আমিও রেডি আর তোমাদেরকেও রেডি করাতে চলে এসেছি। আর তোমাদেরকে বলছি বেবে, তোমরা কিন্তু অলরেডি যা যা ভিডিও দেখবে সব কিচ্ছুটা ব্লগারে আসছে, সব ভালো ভালো ভিডিও আসবে। এখানে আর বেশি কথা বলবো না, আমি মাদেরকে আর মাসিমণিকে নিয়ে যাই। তো সেখানে যাবো, বিয়েতে কি কি হচ্ছে না হচ্ছে, বিয়ে থেকে শুরু করে বৌভাত পর্যন্ত সব তোমরা ভালো কিছু দেখতে পারবে। আর আমার ডিসার্ট তো দেখে নিলে, এবার এনাদের দুজনকে নিয়ে আমি যাই। আর তোমরা এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো ভাই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। নেক্সট ভিডিও দেখা হচ্ছে। আপাতত এখান থেকে মা মাসিমণিকে নিয়ে যাই, ঠিক আছে? সন্ধ্যে হয়ে গেছে ভাই, হাতে সময়ও খুব কম। যাচ্ছি এবার দুজনকে নিয়ে বিয়ে বাড়ি খেতে। আচ্ছা, বিয়ের ভিডিও কেমন আসবে সবাই কিন্তু ভালোই মজা পাবে, ঠিক আছে? ঠিক আছে। কিছু বলবে তুমি? বিয়ে বাড়ি যাচ্ছ? বিয়ে বাড়ি তুমিও যাচ্ছ? বিয়ে বাড়ি তো যাচ্ছি এবার আমরা বিয়ে বাড়ি। দেখতে থাকো, যা যা ভিডিও আসবে কিন্তু কিট্টু ব্লগারে আসবে। এখানে আর বেশি কথা না বলে দুজনকে নিজে দেরি করাতে হবে না, দেরি হয়ে যাচ্ছে। টাটা। না তাকাতেই হাসলি কেন বল, না বলাতেই কাঁদলি কেন বল, ওই ভুরুতেই আছে কত ছলো। না তাকাতেই হাসলি কেন বল, না বলাতেই কাঁদলি কেন বল। তোমাদের বসার জায়গাটা খুব সুন্দর, ডান দিকে। এই ভিডিওটা পুরো দেখতে পেলে যে চিত্রা কেমন লাগলো। একটা কথা জানো, চিত্রা আমাকে এখন ছেড়ে চলে গেল বিয়ে খেতে। আমার খুব কষ্ট হয়ে গেল। তোমাদের তো বললোই, মাসিমণি গিয়ে আমার মাকে নিয়ে চলে গেল। আর হ্যাঁ, যদি চিত্রাকে দেখতে চাও তাহলে একটা ইয়ে করো, লাইক কমেন্ট শেয়ার করো, এক্ষুনি চলে আসবে চিত্রদা। দেখবে করে দিয়েছো তো, করে দিয়েছো তো। আমি বিয়ে খাচ্ছিলাম, তুই আমাকে তুলে নিয়ে আসলি, আমাকে এখন যেতে হবে, সময় নেই। কি ভাই, অডিয়েন্স বললো তোমাকে আনবে। অডিয়েন্স কি বললো আমাদের? বললো যে কিট্টুদা দেখা পাচ্ছি না, কিন্তু আজকে কতদিন পর 1.5 বছর পর চুল কাটলো। ওহো, আচ্ছা তুই ভিডিওটা কন্টিনিউ করছিলি না? কেমন লাগছে বল আমাকে ড্রেস হবে? আরে সুপার সুপার, হেভি লাগে। থ্যাংক ইউ ভাই। বিয়ে বাড়িতে যেতে হবে, একটু মেয়েদের পড়াতে হবে না, মানে মেয়েদের পড়াতে হবে না, মানে মেয়েদের পড়াতে হবে না, মানে খাবার দাবার খেতে হবে। ভালো ভালো খাবার আছে না, তো খাবার দাবার খেতে হবে। তো আমাকে কেমন লাগছে একটু কমেন্টে জানিয়ে দিই। ভাই কিন্তু আজকে ভিডিওটা পুরো কন্টিনিউ করেছে। তো আমার হাতে সময় খুবই কম, আমাকে বেরিয়ে যেতে হবে, যেহেতু কাকার বাড়িতে আমাকে যেতে হবে, কাকার ওখান থেকে আরো অনেক অনেক জায়গাতে আমাকে যেতে হবে। এখানে আর বেশি কথা বলবো না, তুই এখানে ভিডিওটা করছিলি কর, আমাকে ভাই করে সবাই ডাকছে, দাদা আমি আসছি, আমি গেলাম, ঠিক আছে? তো চলে গেল এবার কিট্টুদা। তো আমিও যাই, আমারও খাওয়া দাবো এখন। চলো টাটা, বাই বাই।